হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। আর আজকে হচ্ছে আমি নাস্তাতে একটু ডিম দিয়ে ভাত ভাজা খাবো। আর এটা হচ্ছে আমি বিয়ের আগে অনেক খেতাম। আর সকালবেলা হচ্ছে আমার বড় নেই বাসায়, আর এখন হচ্ছে সকালও বলা যাবে না, মানে প্রায় দুপুরই হয়ে গেছে বলতে গেলে। তো ভাবলাম যে একটু ডিম ভাত ভাজা খেয়ে নেই। অনেক দিন ধরে ইচ্ছে করছিল কিন্তু করা হচ্ছিল না, আর আজকে একটা সুযোগ পেয়েছি, কেননা বাসায় কেউ নেই, আমি একাই। তো ভাবলাম যে আজকে এটা বানিয়ে খেয়ে ফেলি। তাছাড়া অনেকগুলো কাজও আছে আমার, তো একটু শর্টকাটে করে খাচ্ছিলাম আর কি। তো পরবর্তীতে হচ্ছে আজকে শুটকি রান্না করব, আর আমার বর বলেছে হচ্ছে শুটকি খাবে। আর হচ্ছে প্রীতম যার কাছ থেকে, মানে যাকে দিয়ে শুটকিটা আনিয়েছে, এত যে ভালো কি বলবো, অনেক ভালো। আর আমরা যে শুটকিটা আনিয়েছি সেটা খুব একটা ভালো না। আসলে এক এক জায়গায় শুটকি এক এক রকমের হয়, তবে ও যেটা আনিয়েছে যথেষ্ট ভালো। তো এটা দিয়ে হচ্ছে আজকে তরকারি রান্না করব। আর এই ভাত ভাজাটা আমি হচ্ছে মানে একটা সময় ছিল আমার, মানে পড়াশোনার চাপে তেমন একটা সময় হতো না, তো শর্টকাট ওয়েতে আমি হচ্ছে এই জিনিসটা অনেক বেশি করে খেয়েছি। তারপরে হচ্ছে নুডলস খাওয়া হতো। আর বাসা যাওয়ারও সময় ঘনিয়ে এসেছে, তাই হচ্ছে প্রতিদিনই একটা না একটা কাজ করে হচ্ছে শেষ করছি, যেগুলো বড় বড় কাজ আর কি। তো যেদিন চলে যাব তার আগের দিন হচ্ছে রান্নাঘরটাকেও ধুই, একেবারে ক্লিন করে যাব। আর তার আগে তো সেদিন ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, তারপর আমার ওয়াশরুমও ক্লিন হয়ে গেছে মোটামুটিভাবে। তারপর হচ্ছে আমার বিছানার চাদর এগুলো উঠবে। তাছাড়া আমার তো দুইটা রুম, দুই রুমের হচ্ছে দুইটা বেডশিট, তারপর দুই ঘরের পর্দা। আমি হচ্ছে পর্দাগুলো এর আগেই ধুই, একেবারে মানে ফ্রি হয়ে গেছি, কেননা একসাথে অনেকগুলো হয়ে যায়, পরে মেলার জায়গা থাকে না। আর অনেক দিন পরে এইরকম ভাত ভাজা খেতে অনেক ভালো লাগছিল, তো আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটা রিসিভ করতে যাচ্ছি। আর হচ্ছে অনলাইন আমার কোনো টাকা জমাতে দেয় না, সব টাকা হচ্ছে তারাই নিয়ে যায়। মানে হয় কি, মোবাইলটা যখন স্ক্রল করি, এইটা দেখি সেইটা দেখি, তো যাই দেখি না কেন সবই কিনতে ইচ্ছে করে। তো হচ্ছে বাসার জন্য দুইটা চাদর নিয়ে আসলাম, এটা হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। তো দুইটা চাদর অর্ডার করেছিলাম। আর সেদিন তো হচ্ছে আমি আমার ঘরের জন্য কিনেছি, আর আজকে হচ্ছে শ্বশুরবাড়ির জন্য নিয়েছি। আর এই চাদরের ডিজাইন দুটো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই চাদরগুলোকে নিব। তাছাড়া মানে পেস্ট কালারের নিচের যে চাদরটা যথেষ্ট মানে পছন্দের একটা চাদর আমার, তো আমি ভাবছি নেক্সট টাইম হচ্ছে আমার ঢাকার বাসার জন্য একটা কিনবো। তাছাড়া এই ধরনের পেস্ট কালারগুলো কিন্তু ঘরটাকে অনেক ব্রাইট করে, তো খুবই ভালো লাগবে যখন বিছাবো। আর আমি তো এই চাদরগুলো কেনার আগে যে কতগুলো পেজ ঘুরেছি তার কোনো স্টেশন নেই, মানে শুধু দেখেছি যে ইউনিক কোনো কিছু আছে কি না। তো দিন শেষে যেটা দেখলাম সবার কাছেই সবটা আছে, মার্কেটেও যেটা আছে অনলাইনও ঠিক সেটাই আছে। তো ব্যতিক্রম কোনো কিছুই নেই। তো তার মধ্যে হচ্ছে যে জিনিসটা ঘরটাকে খুবই ভাইব্রেন্ট করে, এই ধরনের কালারটা হচ্ছে চুজ করলাম। তাছাড়া সেকেন্ড যে চাদরটা, ওইটা হচ্ছে বিছালে খুবই ভালো লাগবে, মানে একটা অন্যরকম ভালো লাগে আর কি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে কিছু জিনিসে হচ্ছে আমি কারো রুচিতেই চলি না। প্রথমত হচ্ছে খাবার কিংবা রান্না, সেটা আমার কাছে যেমনটা বেটার মনে হবে আমি ঠিক ওইটাই করে থাকি। তারপর হচ্ছে পোশাক আশাক কিংবা ঘর সাজানোর দিকটা, যেটা যেটা আমার কাছে আসলে বেস্ট মনে হয় আমি সেটাকেই করি। আর কিছু জিনিস হচ্ছে পাঁচজনকে জিজ্ঞেস করলে পাঁচ ধরনের অভিমত পাওয়া যায়, তো সেইগুলো থেকে চিন্তা করলে দেখা যায় নিজের যেটা বেটার মনে হয় সেটাই করা উচিত, আর ওইটাই আমি করে থাকি। তো অনেক সময় হচ্ছে আমি জিজ্ঞেস করি, আমার কিছু বান্ধবী আছে, তো ওদের মতামতটাও দেখি যে ওরা আদৌ আমার পছন্দটা পছন্দ করছে কি না। তবে নিজের পছন্দটা কিন্তু ওদের সাথে আগেই বলি না, দেখি যে ওদের সাথে আমার মেলে কি না। তো এখন হচ্ছে আমি আমার এই চাদরটাকে দেখাবো, আর আমার তো খুবই ভালো লেগেছে চাদরটা। আমি বেশ কিছুদিন ধরে হচ্ছে এই চাদরটাকে দেখছিলাম, আর এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার ছিল নেভি ব্লুর মধ্যে, যদিও সেটা স্টক আউট, ওইটা আমি
কয়েকবার ট্রাই করেছি নেওয়ার জন্য, কিন্তু নেই, তারা হচ্ছে সেটা নিয়ে আসছে না। তো হচ্ছে আমি এই কালারটার মধ্যেই নিলাম, আশা করি বিছানায় পারলে খুবই ভালো লাগবে দেখতে। তাছাড়া এক ফুলের চাদরগুলো কিন্তু খুবই ইউনিক লাগে। আর এবার তো আমি আমার শাশুড়ি মার জন্য গিফট কিনতে কিনতে আমার নিজের কাপড় এখন ব্যাগে ঢোকানোর জায়গা নেই, তো গিফট আইটেম দিয়ে হচ্ছে ব্যাগটা ভরে গেছে পুরো। আর আমার না নিজের জন্য কিছু কেনার থেকে না অন্যকে খুশি করতে ভীষণ ভালো লাগে। যেমন হচ্ছে আমি বাসায় যাব, তো আমি আমার শাশুড়ির জন্য যাই কিছু কিনি না কেন, আমি যখন তাকে দিব তার মুখে যে একটা মানে হাসি আসবে বা হাসিটা ফুটে উঠবে, সেটা দেখতে না আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি সবসময় এটা ট্রাই করি, নিজে যাই কিছু কিনি না কেন, তো আমি আমার শাশুড়ির মার জন্য ওই জিনিসটাকেই নিয়ে যাই। আর এই শিল্পাটা যে নিয়ে যাচ্ছি, আসলে আমার শাশুড়ি মা তার সংসার জীবনে যেটা ইউজ করে এসেছে সেটা তো ক্ষয় হয়েছে, তাই না? তো আমি যখন বউ হয়ে গেছি তখন দেখলাম যে এটা দিয়ে আসলে খুব একটা মানে ভালোভাবে কাজ করা যায় না। তো আমি তখন ফিল করলাম যে তাকে আসলে নতুন করে একটা জিনিস কিনে দেয়া উচিত। মানে নতুন করে। তো যে ভাবা সেই কাজ। তাছাড়া আমি তো কোনো কিছু নিয়ে গেলে কখনোই তাকে আগে থেকে বলি না। আমি হচ্ছে ঘরে দেখি কোনটা প্রয়োজন বা কোনটা নিলে খুব ভালো হবে, আমি ঠিক ওই কাজটাই করে থাকি। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, সে কিন্তু আমাকে কোনো কিছুর জন্যই বলে না। আমি নিজ থেকে আমার যা যা ভালো লাগে আমি ঠিক তাই নিয়ে যাই। তো এবছর কি করেছে, আমি কিন্তু আমার শপিংয়ের বিষয়ে খুব একটা কনসেনট্রেট করিনি। তো আমি যেটা করেছি এবার ঘরের জন্য যথেষ্ট জিনিস কিনে নিয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে মানে আমার শাশুড়ির খুবই দরকার ছিল, একটা ভালো বটি দরকার ছিল, একটা শিলপাটা দরকার ছিল, আরও কিছু কিছু জিনিস আছে সেগুলো না নিলেই না। তাছাড়া আমি গতবার যে শপিং করেছিলাম তখন আমার শ্বশুর মারা গিয়েছিল, আমার সেই কাপড়গুলো হচ্ছে পরা হয়নি। তো ভাবলাম যে সেগুলোই হচ্ছে এবার পরবো। আর প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে এবার নিয়ে যাচ্ছি। আর টুকিটাকি তো কিনেছি, একটা শাড়িও কিনেছি, এর আগে তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর ইচ্ছে আছে পুজোতে হচ্ছে বরের সাথে ম্যাচিং করে হচ্ছে কাপল সেট পরার। এখন জানি না কতদূর কি করতে পারি, তবে দেখা যাক। আগে বাসায় যাই, গিয়ে হচ্ছে মানে 2 দিন তো সময় আছে আরও, তো একটা অর্ডার হয়তো করে দিতেও পারি। আর এখন হচ্ছে আমি রাতে রান্না নিয়ে নিলাম। তো রাতে রান্না হিসেবে হচ্ছে আমি কাঁকরোল, তারপরে হচ্ছে আলু, তারপর করলা হচ্ছে 3টা একসাথে মিলিয়ে ভাজি করে নিচ্ছি, কেননা আমরা তো বাসায় থাকবো না, তাই যা যা আছে সবগুলো খেয়ে একেবারে শেষ করে যাচ্ছি। আর এখন হচ্ছে শুটকি তরকারিটা রান্না করে নেব। তো আমি তো শুটকিটাকে সুন্দর করে ধুয়ে দেন হচ্ছে ভেজে নিয়েছি আগে, তারপর হচ্ছে মশলাও বেটে রেখেছি। আর এখন হচ্ছে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়ে দেন হচ্ছে মশলাটাকে কষিয়ে সবজিগুলো দিয়ে দিব। আর শুটকি রান্নার মধ্যে কিন্তু আমি মূলা দিয়েছি, অনেকেই শুনলে অবাক হবে, তবে অবাক হওয়ার কিছু নেই, যথেষ্ট ভালো লাগে খেতে। প্রথম যেদিন আমি শুনেছিলাম আমার শাশুড়ি মার মুখে, আমিও খুবই অবাক হয়েছিলাম যে শুটকির তরকারিতে মূলা। তো সে যখন রান্না করে আমাকে খাওয়ালো আমার কাছে খারাপ লাগেনি, তো আমি হচ্ছে সেটাই এখন করে থাকি। আমার কাছে মনে হতো যে মূলার তো একটা নিজস্ব ফ্লেভার আছে, সেটা শুটকির মধ্যে দিলে তো একদম ডিজাস্টার হয়ে যাবে, কিন্তু না, কোনো কিছুই হয় না, ভালোই লাগে, মানে একটা সবজির মতোই লাগে আর কি। মূলার ঘ্রাণ হচ্ছে মানে শুটকি ঢেকে ফেলে। তারপর হচ্ছে আমি কয়েকটা কাঁকরোলও দিয়েছি এর মধ্যে, তারপর বেগুন আর আলু দিয়েছি। তো ভাবছি হচ্ছে এইবারে শুটকিগুলো খাওয়া শেষ হলে প্রীতম যার কাছ থেকে অনলাইন থেকে আনিয়েছে তাকেই অর্ডার করে দিব, তাদের শুটকিগুলো যথেষ্ট ভালো। আর এই শুটকি তরকারির মধ্যে হচ্ছে একটু লাউ ডাঁটা দিলে অনেক বেশি ভালো লাগে। তো বাসায় যখন যাব অবশ্যই খেয়ে আসবো, কেননা আমরা যখন বাসায় যাই আমার শাশুড়ি মা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, মানে আমাদের তো অনেক গাছপালা আছে, মানে দেখা যায় একটা সবজি তুলে নিয়ে আসলো কিংবা লাউ ডাঁটা কেটে নিয়ে আসলো, তো টাটকা মানে অর্গানিক জিনিস দিয়ে না যখন রান্নাটা করে খুবই ভালো লাগে সেটা খেতে। আর ওই টেস্ট তো হচ্ছে আমরা ঢাকার বাসাতে পাই না বলতে গেলে। কেনা জিনিস আসলে তেমন একটা স্বাদ নেই, কিন্তু গ্রামের বাসায় যে জিনিসগুলো হয় না খুবই ভালো লাগে খেতে, মানে টেস্ট পুরাই ডিফারেন্ট বলতে গেলে। আর এখন হচ্ছে সবজিগুলোকে কষিয়ে দেন আমি শুটকিগুলোকে দিয়ে দিলাম।
তো আর কিছুক্ষণ রেখে হচ্ছে আমি নামিয়ে নেব। আর ভালো শুটকি হলে কিন্তু সেটার ঘ্রাণটাও খুবই স্ট্রং হয়ে থাকে। আমি যে ফ্রিজ থেকে যখন বের করেছি তখনই একেবারে ঘ্রাণে মমো করছিল। তো মানুষ বুঝতে পারবে যে শুটকি রান্না হচ্ছে। তবে পচা মার্কা শুটকি যেগুলো হয় ওইগুলো কিন্তু খুব একটা ভালোও লাগে না, তাছাড়া এই ধরনের স্ট্রং ফ্লেভারও থাকে না। তো এখন হচ্ছে খেয়ে নিব। তো প্রথমে হচ্ছে আমি প্রীতমকে খাবার দিয়ে দিচ্ছি, আর আমার বউয়ের তো অনেক লেট হয়ে যাবে, আর তাই সে বলেছে হচ্ছে আমাদেরকে খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। তো সে বাসায় এসেছে হচ্ছে প্রায় 1টা থেকে 1:30টার মধ্যে, তো যথেষ্ট লেট করে ফেলেছে। আচ্ছা, সে তো এক কাজে বের হলে সাথে আরও 10টা কাজ করে আসে, তার জন্যই হচ্ছে তার এত লেট। আর যে প্রজেক্টগুলো চলছে তার তো সেগুলো মনিটরিং করতেও যেতে হয়। খেতে বসে হচ্ছে বরকে খুব মিস করছিলাম, সত্যি বলতে ওকে ছাড়া খেতে ভালো লাগে না। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। শুভরাত্রি।